নমস্কার দর্শকবৃন্দ। অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভারতে পেনশনভোগীরা অবসর গ্রহণের পর এলটিসির সুবিধা পান না। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা হিসেব পেনশন কল্যাণ সমিতির পক্ষ থেকে অর্থ মন্ত্রককে একটি চিঠি লেখা হয়েছে, যেখানে অবসরপ্রাপ্ত কর্মীদের প্রতি 4 বছর অন্তর অল ইন্ডিয়া এলটিসির সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে। কারণ অবসরপ্রাপ্ত কর্মীরাও তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান। কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিভাগে 67 লক্ষেরও বেশি বিদ্যমান পেনশনভোগীর জন্য ছুটি ভ্রমণ ছাড় অর্থাৎ এলটিসি সুবিধা সম্প্রসারণের একটি রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। মনে করা হচ্ছে সরকার সম্প্রতি এই বিষয়ে বড় কোনো পদক্ষেপ নিতে পারে এবং এই সংক্রান্ত যে বিষয়টি সামনে এসছে তা নিচেই আপনারা লক্ষ্য করছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনেল, পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনার্স, ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে এই চিঠিটি লেখা হয়েছে এবং দেওয়া হয়েছে টু শ্রী সতপাল সিং, প্রেসিডেন্ট, ডিফেন্স অ্যাকাউন্টস পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেজিস্টার্ড। তারপরে এখানে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে গ্র্যান্ট অফ অল ইন্ডিয়া এলটিসি টু পেনশনার্স আফটার এভরি 4 years রিগার্ডেড। এখানে মূলত যেটা উল্লেখ করা রয়েছে, স্যার অবলিক ম্যাডাম, আই অ্যাম ডাইরেক্টেড টু রেফার টু ইয়োর লেটার নম্বর DAPWA, যেটা 17/1/2025 দেওয়া হয়েছিল, অ্যাড্রেস করা হয়েছিল অনারেবল ফিনান্স মিনিস্টার অন দি অ্যাবভ মেনশন সাবজেক্ট, অর্থাৎ উপরের বিষয়ে কিন্তু এই 17/1/2025 একটি চিঠি দেওয়া হয়েছিল ফিনান্স মিনিস্টারের কাছে। এবং 2 যেটা বলা হচ্ছে, ইন দিস রিগার্ড ইট ইজ টু স্টেট দ্যাট দিস সাজেশনস মেনশনড ইন ইউর লেটার ডেটেড 17/1/2025 হ্যাভ বিন টেকেন অন রেকর্ড ফর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ইন ডিউ কোর্স অফ টাইম। এবং পরিষ্কার এখানে বলা হয়েছে চিঠিতে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবটি রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে এই সংক্রান্ত বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তারপর ইয়োর্স ফেথফুলি এখানে রয়েছে ললিত কুমার, আন্ডার সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।